আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি নতুন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সে বিষয়টির শিরোনাম হচ্ছে দাবদাহকালে রাজনীতি ঝিমোচ্ছে। তো এই সঙ্গত বিষয়ে একটি উপসম্পাদকীয় কলাম 24শে এপ্রিল 2024 তারিখে একটি জাতীয় পত্রিকা ছাপা হয়েছে। ওই উপসম্পাদকীয় কলাম থেকেই আজকের বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে গত কিছুদিন যাবৎ বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরম পড়ছে এবং এই গরমে সর্বশ্রেণীর মানুষ, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, মজুর, তারপরে শ্রমিক, তারপরে যাদের প্রতিদিনের খাবার সংগ্রহ করার জন্য তাদেরকে ঘরের বাইরে যেতে হয় এবং শারীরিক পরিশ্রম করতে হয়, এই সকল মানুষের প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। তারপরে যারা অফিস আদালতে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজকর্ম করে থাকে, তারাও এই দাবদাহকালে এই প্রচণ্ড গরমের ভিতরে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে অসুবিধা হচ্ছে। আর যারা শিশু, তরুণ, বৃদ্ধ, তারা তো কম্পারেটিভলি তারা সবসময় একটু ভালনারেবল থাকে। যে কোনো প্রচণ্ড গরমের ভিতরে, প্রচণ্ড শীতের ভিতরে এই শিশু এবং যারা বৃদ্ধ তারা বেশি কষ্ট পায়। সব মিলিয়ে একটা অস্বস্তিকর অবস্থা বাংলাদেশে প্রাকৃতিক কারণে মানুষ কষ্ট পাচ্ছে। তো যে শিরোনামটি দিয়ে আজকে শুরু করেছি যে দাবদাহকালে রাজনীতি ঝিমোচ্ছে, এ সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় পত্রিকায় যে উপসম্পাদকীয় কলামে ছাপা হয়েছে, ওখানে বলা হচ্ছে যে আবহাওয়া খুব গরম, চারদিকে দাবদাহ। এটা নতুন কিছু নয়, প্রতি বছরই এই সময় গরম পড়ে। আগের বছরের গরমের কথা আমরা পরের বছর ভুলে যাই, তবে সম্ভবত কয়েক বছরের মধ্যে এবারই প্রচণ্ড উষ্ণতা, তার সঙ্গে বৃষ্টিহীন দিনগুলো মিলে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে। অবস্থার প্রভাব রাজনীতিতে পড়েছে বলে মনে হয়, কারণ রাজনীতির মাঠও প্রকৃতির উত্তাপের কাছে ম্লান হয়ে গেছে। এখন রাজনীতিটা বেশ ঝিমুচ্ছে বলে মনে হয়। চৈত্রের বা বৈশাখের অলস দুপুরে আমরা গাছের নিচে বসে বসে যেমন ঝিমোই, এখন রাজনীতির অবস্থাটা অনেকটা সেরকম। আমাদের রাজনীতিতে ডুওপলির তত্ত্ব বিশেষ স্পষ্ট। এখানে রাজনীতিকে যদি শিল্পের মর্যাদা দেওয়া যায়, তাহলে বলবো যে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের কৌশলের দিকে নজর রাখে এবং সে অনুযায়ী নিজেদের রণকৌশল সাজায়। কখনো দেখা যায় আওয়ামী লীগের কৌশল নিয়ে বিএনপি প্রভাবিত হয়, কখনো দেখা যায় বিএনপির কৌশল নিয়ে আওয়ামী লীগ প্রভাবিত হয়। কিন্তু বছর ধরে দেখা যাচ্ছে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে বিএনপিকে অনুসরণ করছে। বিএনপি কোথাও কোনো সমাবেশ বা শোভাযাত্রার কর্মসূচি দিলে আওয়ামী লীগ তার পাল্টা কর্মসূচি দিচ্ছে। বিএনপি মাঠে না থাকলে হয়তো আওয়ামী লীগকে জোর করে মাঠে নামাতে হতো না। এদিকে বলা যায় আওয়ামী লীগকে অনেক ক্ষেত্রেই সক্রিয় রেখেছে বিএনপি। 26শে এপ্রিলের কর্মসূচিটাও ছিল সেরকম ছিল, কিন্তু আবহাওয়া এত গরম, প্রকৃতি এত প্রতিকূল যে বিএনপি এক বিবৃতি দিয়ে তাদের কর্মসূচি স্থগিত করল। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগও তাদের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিল। শহরের মানুষ কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল, কেননা রাজনৈতিক সমাবেশ মানেই হচ্ছে যানজট, অসহনীয় দুর্ভোগ। বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ মানে শহর অচল হয়ে যাওয়া, জনজীবনে স্থবির হয়ে পড়া। অনেকে বলেন এপ্রিল নিষ্ঠুরতম মাস, কিন্তু এপ্রিল আমাদের অনেক কাজেও আসে। এখন আমরা বলছি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উচ্চতা বাড়ছে। এর কারণেই দাবদাহ বাড়ছে, বৃষ্টি অনিয়মিত হয়ে যাচ্ছে। কিন্তু প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে আমাদের এখানে আবহাওয়া কম বেশি এমনই থাকে। কৃষকরা এই সময় ধান শোকান, উষ্ণ আবহাওয়া তাদের জন্য উপকারী। দাবদাহকালে রাজনীতি থেমে নেই। এখন উপজেলা পরিষদ নির্বাচনের শোরগোল শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আগেই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দলীয় প্রতীকের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন তারা করবেন না। এতে অনেক আশা করেছিলেন স্থানীয় সরকার নির্বাচন অনেক বেশি জমজমাট হবে।
যিনি সবচেয়ে বেশি জনপ্রিয়, যার সবচেয়ে বেশি শক্তি ক্ষমতা আছে, তিনি জিতে আসবেন। মনে হয়েছিল বিএনপির লোকেরা ব্যক্তিগতভাবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন। সেটা বিএনপি রাজনীতির জন্য কিছুটা মোড় পরিবর্তনকারী হতে পারত, কিন্তু শেষমেশ বিএনপি বলল যে তারা উপজেলা পরিষদ নির্বাচনে যাবে না। দলগতভাবে বিএনপি নির্বাচনে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ব্যক্তিগতভাবে যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের যদি সেটা প্রত্যাহার করে নিতে বলা হয়, তাহলে বলা যায় বিএনপি হার্ড লাইনে রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে বর্জন কিংবা তাদের দলের লোকদের প্রার্থী হওয়া থেকে নিরুৎসাহিত করার মাধ্যমে বিএনপি কী অর্জন করতে চাই সেটা আমাদের বোধগম্য নয়। 2014 সালের পর থেকে বিএনপি তো লাগাতারভাবে এই নির্বাচন বর্জন করেছে, তাহলে বিএনপি এখন কী করবে সেটা এখন বড় প্রশ্ন। বিএনপি তো শুধু নেতাদের দল নয়, তাদের প্রচুর কর্মী সমর্থক আছে। সাধারণ মানুষ যারা বিএনপির সমর্থক, তারা তাহলে কী করবেন? তারা কি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন, নাকি অন্য প্রার্থীর হয়ে কাজ করবেন? বিএনপিকে আবেগ তাড়িত হয়ে একটা সিদ্ধান্ত যাওয়ার চেয়ে যৌক্তিকভাবে বিষয়টাকে তাদের কর্মী সমর্থকদের সামনে হাজির করা গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে বিএনপি এখনও যৌক্তিক কোনো সিদ্ধান্ত হাজির করতে পারেনি। আওয়ামী লীগও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিপাকে আছে। আওয়ামী লীগ এমন একটি দল, তারা যখন ক্ষমতায় থাকে তখন তাদের স্বজনপ্রীতি বা আত্মীয়তোষণ খুব দৃষ্টিকটুভাবেই নজরে আসে। এবারে উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল, যারা মন্ত্রী, যারা সংসদ সদস্য, তারা যেন তাদের আত্মীয় স্বজনকে নির্বাচনে প্রার্থী হতে না দেন। কিন্তু অনেক জায়গায় এই নির্দেশ না মেনে তারা প্রার্থী হয়েছেন। আত্মীয় স্বজনকে প্রার্থী না করার ব্যাপারে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই ব্যাপারে তারা নিজেরা কতটা আন্তরিক সে প্রশ্ন রয়েই আছে। যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না, সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? তবে অসহনীয় গরমের আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন। তারা বলছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি। বাংলাদেশে হত্যা, নির্যাতন, গুম, খুন এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার ছিল। যেসব ক্ষেত্রে তারা লক্ষণীয় পরিবর্তন দেখেনি। মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে তারা মনে করে ব্যাপারটি বাংলাদেশে ক্ষুণ্ণ হচ্ছিল, এখনও হচ্ছে। দুঃসহ গরমের এই সময়ে আমাদের রাজনীতি, অর্থনীতি, কৃষি একটা বেহাল অবস্থার মধ্যে আছে। এর মধ্যে মাথা পাগল করে দেওয়া আর একটা খবর হলো, এই অর্থবছরের 9 মাসে আমাদের ঋণের কিস্তির সঙ্গে সুদ পরিশোধের পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে আমরা অনেক ক্ষেত্রে ঋণ করি ঘি খাওয়ার যে অপরিণামদর্শী অর্থনৈতিক কৌশল নিয়েছি, তার ফলে ভবিষ্যৎ প্রজন্ম জিম্মি হয়ে যাচ্ছে, তাদের সম্ভাবনাটুকু বন্ধক হয়ে গেছে। অথচ এটা নিয়ে আমরা কেউ তেমন একটা ভাবছি না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে এই শিরোনামে যে দাবদাহকালে রাজনীতি ঝিমোচ্ছে। আসলেই এই দাবদাহকালে রাজনীতি খুব একটা এগোতে পারছে না। আমরা যেমন এই প্রচণ্ড গরমের মধ্যেই আমরা আমাদের কাজে গতি পাচ্ছি না, কখনো ঘুমাচ্ছি, কখনো ঝিমোচ্ছি। এই অবস্থার ভিতরেই স্বাভাবিকভাবেই রাজনীতি তো মানুষই করে, কিন্তু এই রাজনীতি করতে তো রাস্তায় নামতে হয়। এই প্রচণ্ড গরমের ভিতরে, এই প্রচণ্ড দাবদাহকালে মানুষকে এই রাস্তায় নেমেই মিছিল করা, মিটিং করা, রাজনীতি করা সত্যি একটা কঠিন কাজ। তো আপাতত রাজনীতি এখন ঝিমলেও এই গরমটা যখনই কমে যাবে, রাজনীতি হয়তো আরও গতিশীল হবে, এই প্রত্যাশা করছি। তো আজকে আমি যে শিরোনামে শুরু করেছিলাম, দাবদাহকালে রাজনীতি ঝিমোচ্ছে, এই বিষয়ে আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।